আসসালামু আলাইকুম। ডিবিসি তথা ডকুমেন্ট ভেরিফিকেশন কোড যারা লিমিটেড কোম্পানির সম্মানিত উদ্যোক্তা আছেন তাদের এই টার্মটির সম্পর্কে সবাই এখন কম বেশি পরিচিত। যারা ডিবিসি কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশন কোড দিয়ে অডিট রিপোর্ট তৈরি করেছেন কিংবা করতেছেন, বিগত দিনে তৈরি করতেছেন কিংবা করেন, তাদের জন্য এই ডিবিসি ডকুমেন্ট ভেরিফিকেশন কোডটি লিমিটেড কোম্পানির জন্য অতীব জরুরি একটি বিষয়। এখন আপনাদের সামনে যেটি তুলে ধরব, এই ডিবিসি বা তথা ডকুমেন্ট ভেরিফিকেশন কোড যদি যথাসময়ে আপনারা না পান, সেক্ষেত্রে আপনাদের রিটার্ন ফাইলিংয়ের জন্য কি প্রবলেম হতে পারে। তো সম্মানিত লিমিটেড কোম্পানির উদ্যোক্তা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের কোম্পানির অ্যাকাউন্টসটি যথাসময়ে প্রিপেয়ার করার জন্য। যেমন এখন জুন মাস শেষ হয়ে জুলাই মাস চলতেছে, এখনই আপনাদের কোম্পানির যত ইনফরমেশনগুলো কিংবা কাগজপত্রগুলো আছে, লেনদেনের কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সব সংগ্রহ করবেন, ক্রয় বিক্রয় বহি এবং এর সাথে আপনাদের যে কোম্পানির বেতন সবগুলোই মোটামুটি সংগ্রহ করার চেষ্টা করবেন। করে আপনাদের সংশ্লিষ্ট অ্যাপয়েন্টেডকৃত যে সিএ ফার্ম কিংবা অডিটর ফার্ম তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবেন এবং চেষ্টা করলে আপনারা যথাযথ সময়ে আপনাদের কাঙ্ক্ষিত অডিট রিপোর্টটি আপনারা হাতে পেয়ে যাবেন। এবং এই কাঙ্ক্ষিত অডিট রিপোর্টটি হাতে পাওয়ার পরে আপনারা কোম্পানির রিটার্নটি যথাসময়ে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে জমা করতে পারবেন এবং ইনকাম ট্যাক্স অফিসে আপনাদের রিটার্নটি জমা করে কোম্পানিটি আসলে জরিমানা এবং ঝামেলামুক্তভাবে পরিচালনা করতে পারবেন বলে আশা করি। এবারে আসি, আপনারা যারা দেখা গেল বিগত দিনে যেমন 2021 সাল থেকে ডিবিসির প্রবর্তন হয়েছে কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশন কোডের সিস্টেম চালু হয়েছে, এখন এই ডিবিসি চালু হওয়ার পরে অনেকেই আছেন, অনেক উদ্যোক্তাই আছেন যারা সময় মতন করতে পারেননি, হয়তো ব্যস্ততার কারণে কিংবা অজ্ঞতার কারণে, না জানার কারণে। দেখা গেল যে অনেকে 21 সালেরটা 22 সালে, 22 সালেরটা 23 সালে, 23 সালেরটা 24 সালে, কেউ একসাথে 4 বছরও করে ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? এখন আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি যেটি করতেছে সেটি হচ্ছে আপনাদের লিমিটেড কোম্পানির রিটার্ন, যেমন শিডিউল 10, 23-এর বি ফর্ম, অডিট রিপোর্ট এবং বোর্ড মিটিংয়ের কপি দিয়ে জমা করলে দেখা গেল তারা একটা মেসেজ দিয়ে আপনাদের ছেড়ে দেয়। তারা রেকর্ড না করে, অফিসাররা রেকর্ড না করে একটি মেসেজ দিয়ে দেয় যে কোম্পানি অ্যাক্টের 82 এবং 83 দ্বারা প্রতিপালন করে আসতে হবে। তো এখন আপনাদের কি করণীয় সে সম্পর্কেই মোটামুটি তুলে ধরার চেষ্টা করতেছি, যেটি হচ্ছে প্রথমে আপনাকে অডিট রিপোর্ট সংগ্রহ করে দেখতে হবে যে আপনি টাইমলি করতে পারছেন কিনা। এখন এজিএমের ডেট, যে অডিট রিপোর্ট করার থেকে শুরু করে 9 মাস আইনে যে বলা হয়েছে যে 9 মান্থ পর্যন্ত আপনি সময় পাবেন, এর মধ্যে আপনি অডিট রিপোর্টটি সংগ্রহ করতে পেরেছেন কিনা। এখন এই 9 মাসের মধ্যে যদি আপনি অডিট রিপোর্টটি সংগ্রহ করতে পেরে থাকেন তাহলে আপনি যথাসময়ে অবশ্যই রিটার্নটি জমা করে দিতে পারবেন। এবং যদি দেখা গেল এর ওভার হয়ে যায়, যেটা আগে বললাম 21 সাল 22 সালে, 22 সাল 23 সালে, আবার 21 22 একসাথে 23 24 সালের দিকে করেছেন, তো সেই উদ্যোক্তা এবং সম্মানিত লিমিটেড কোম্পানি উদ্যোক্তাবৃন্দ, এদের ক্ষেত্রে যেটি হচ্ছে এই যে আরজেসি যেটি বলে করতে হবে, প্রথমে আপনাকে যেটি করতে হবে একটি মামলা ফাইলিং করতে হবে, যথা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট বিভাগে একটি মামলা ফাইলিং করতে হবে অনুমতির জন্য, যে কন্ডোনেশন অফ ডিলে, আপনাদের এই ডিলেটা কেন হয়েছে। অডিট রিপোর্টটা করতে গিয়ে হয়তো পেপার সংগ্রহে ডিলে হয়েছে
কিংবা 20-21 সালের দিকে কোভিড-19 হয়েছিল, সেখানে সেই কারণে ডিলে হতে পারে, কিংবা কারো দেখা গেল ব্যবসা বাণিজ্য নাই কিংবা অ্যাওয়ারনেস নাই, এরকমের একটা যথা উপযুক্ত কারণ আপনারা উল্লেখ করে একটি আর্জি দাখিল করবেন কোম্পানি অ্যাক্টের কিংবা কোম্পানি কোর্টে, যেটি আপনি যে লয়ারের কাছে আপনি ফাইলটি করবেন সেই লয়ারেই আপনাকে যথা উপযুক্ত একটি কারণ দর্শানোর জন্য কিংবা কারণ বলার জন্য সে ফাইলিংয়ে বলে দিবে। এবং এই ফাইলিং করার সময় আপনাদের যে অথরাইজ পারসন কোম্পানির পক্ষ থেকে শেয়ার হোল্ডার, ডাইরেক্টর কিংবা ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান, যে কোনো একজনকে অথরাইজ করতে হয় এই মামলাটা ফাইলিং করার জন্য। তো আপনারা যারকে অথরাইজ করবেন সেই অথরাইজেশন লেটারটি দিয়ে এই ফাইলিংয়ের সাথে মেমোরেন্ডাম আর্টিকেল, সর্বশেষ শিডিউল 10 এবং 12 ফর্ম, এবং যাদের নতুন বিজনেস তাদের ইনকর্পোরেশন 12 ফর্ম এবং মেমোরেন্ডামের কপি দিয়ে এই আবেদনটি করতে হয়। এবং যে এটির অথরাইজ পারসন হবে, এখন ডাইরেক্টর হোক, শেয়ার হোল্ডার হোক কিংবা ম্যানেজিং ডাইরেক্টর হোক, চেয়ারম্যান হোক কিংবা অথরাইজ পারসন হোক, তাকে অবশ্যই উপস্থিত হয়ে সিগনেচার করতে হবে এই এফিডেভিটে, যেটি আপনি আর্জি আকারে কন্ডেমনেশন অফ ডিলের জন্য আপনি ফাইলিং করবেন। এই ফাইলিংয়ের জন্য অবশ্যই একদিন কোর্টে গিয়ে আপনাকে আপনার অরিজিনাল এনআইডি নিয়ে যিনি অথরাইজ পারসন হবেন অবশ্যই গিয়ে এফিডেভিটে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পরে মামলাটি ফাইলিং হয়ে গেল। এই ডিবিসির জন্য কন্ডেমনেশন অফ ডিলে এখন 1 বছরের জন্য হতে পারে, 2 বছরের জন্য হতে পারে, 4 বছরের জন্য হতে পারে। যেহেতু 21, 22, 23, 24, এখন এই 24 পর্যন্ত হলে 4 বছরের জন্য কন্ডেমনেশন অফ ডিলে আপনি কি কারণ উল্লেখ করে এই মামলাটি অবশ্যই ফাইলিং করতে হবে। প্রথম ফাইলিং করার পরে যখন আপনার লয়ার এটি শুনানি করবেন এবং শুনানি করার পরে একটি অর্ডার পাস হবে, অর্ডার পাস করবেন যে আপনাকে পার্টিকুলার 2টি পত্রিকায় এটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। এবং এই যে সিলেক্টেড পত্রিকা, যে পত্রিকা দুটি, একটি বাংলা এবং একটি ইংরেজি, এটি অবশ্যই সিলেক্ট করে দিবেন যে অনারেবল জাস্টিস এটি অবশ্যই সিলেক্ট করে দিবেন যে কোন পত্রিকায় তিনি প্রকাশ করতে দিবেন, ওই অর্ডার শিটেই লেখা থাকবে। সেই অনুযায়ী আপনি ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুসারে আপনি এটি পত্রিকায় অবশ্যই ছাপাবেন। এবং এটি ছাপানোর পরে এরপরে একটি আবার সাপ্লিমেন্টারি এফিডেভিট দিতে হবে, যেটি হচ্ছে আপনার কোর্টে আবার যিনি অথরাইজ পারসন ছিলেন, এমডি, চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর অথবা যাকে কোম্পানির পক্ষ থেকে অথরাইজেশন করা হয়েছে, তিনি অবশ্যই আবার গিয়ে এই এফিডেভিটে স্বাক্ষর করে আসবেন। এবং স্বাক্ষর করে আসলে পরে এরপরে আবার ফাইলটি সংশ্লিষ্ট সেকশন হয়ে আবার অনারেবল জাজের কোর্টে যাবে। এই কোর্টে যাওয়ার পরে আপনাদের এই কন্ডেমনেশন ডিলেটি বিবেচনা করে জাজ সাহেব আবার একটি ফাইনাল অর্ডার প্রদান করবেন। এবং এই অর্ডারের সাথে যেটি করবেন, কোনো একটি ডোনেশন দিতে বলতে পারে, যেটি হচ্ছে হয়তো কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট হতে পারে কিংবা কোনো রোগীকে হতে পারে, কোনো ফাউন্ডেশন, কোনো দাতব্য প্রতিষ্ঠানে কোনো একটা অ্যামাউন্ট, এটা জাজ সাহেবের অনারেবল জাস্টিসের তার মর্জি কিংবা ইচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভর করে তিনি কি করবেন। হয়তো কাউকে এই ডোনেশন টাকা দিতে বলতেও পারে, আবার নাও বলতে পারে, এটা তার ইচ্ছাধীন ক্ষমতা। এবং এই অর্ডারটি পাওয়ার পরে এই ডোনেশনের টাকার পে অর্ডারটি দিয়ে আবার একটি অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে ফাইনাল অর্ডার তারা প্রোভাইড করবে কোর্ট থেকে। কোর্ট থেকে এই ফাইনাল অর্ডারটি পাওয়ার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আপনারা
এসে এই কোর্ট অর্ডারটি জমা করবেন এবং আপনাদের যে কয় বছরের কন্ডেনেশন অফ ডিলের ফাইল রয়েছে, যেমন 21, 22, 23, 24, 4 বছরও থাকতে পারে, 2 বছরও থাকতে পারে, 3 বছরও থাকতে পারে। তো এইগুলো আপনি কোর্ট অর্ডারটি পাওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারের সাথে যোগাযোগ করলে আশা করি আপনারা এই ডিবিসির যে প্রবলেমটি, এই প্রবলেমটি সলভ হয়ে আপনারা সার্টিফাই কপিটি যথাসময়ে হাতে পেয়ে যাবেন এবং আপনারা যথাসময়ে সার্টিফাই কপির অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা যদি অন্য কোনো যেমন লোন, তারপরে ডাইরেক্টর চেঞ্জ, এরকমের অনেকগুলো ডাইরেক্টর আসতে পারে এবং যেতে পারে, এরকমের যদি কোনো বিষয় থেকে থাকে এগুলো সংশ্লিষ্ট অফিসার দেখবেন। দেখার পরে যদি মনে করেন সব কিছু ঠিক আছে তাহলে উনি এটি রেকর্ডের জন্য ছেড়ে দিলে অবশ্যই এটি রেকর্ড হয়ে যাবে। এরপরে আপনি আপনার মতো করে সার্টিফাই অ্যাপ্লাই করলে আপনারা এই ডিবিসি যেমন কন্ডেনেশন অফ ডিলে কৃত এই প্রসেস ফলো করে আসলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত সার্টিফাই কপি শিডিউল 10-এর সার্টিফাই কপিটি অবশ্যই আপনারা হাতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।